আম্মা জান খাদিজা বলে পয়গম্বর আপনার কাছে আমার আর কিছু চাওয়ার নাই, আর কিছু চাইতেও চাই না, তবে আমার হায়াত বড় মনে হয় অল্প অল্প কিছুদিনের মনে হয় আমি বিদায় নিয়ে যাব। ও পয়গম্বর এই শেষ বয়সে অন্তরে বড় ভয়, এই শেষ বয়সে মরণের বড় ভয়, আমি খাদিজা যেদিন ইন্তেকাল হয়ে যাব রে পয়গম্বর, ও পয়গম্বর আমার কবর রেখে আপনি যাবেন না রে পয়গম্বর। জানি সবাই আমাকে কবরে রাইখা রাইখা বাসায় চলে যাবে, সবাই তার গন্তব্যে চলে যাবে, আপনি নবী যাবেন না। ও নবী কবরের কিনারায় দাঁড়ায় দাঁড়াইয়া সবাই যখন যাবে আর মুনকার নাকির যখন আসবে, আমার কবরের কিনারায় দাঁড়ায় দাঁড়ায় প্রশ্নের জবাব দিয়ে দিয়েন। ও নবী আমার ইমান বড় মনে হয় অল্প, এই অল্প ইমান নিয়ে আল্লাহর সামনে দাঁড়ায় জবাব দিতে পারবো না। ও পয়গম্বরের জন্য কবরের বড় অন্তরে ভয়, জাহান্নামের অন্তরে বড় ভয়, না জানি আমি জাহান্নামের ইন্ধন হয়ে যায়। ও নবী আমার কবর ছাইরা আপনি কখনো আসবেন না। আমার নবী এই কথা শুই না অঝরে কান্না করে বলে খাদিজা আর কি লাগবে? খাদিজা এবার ডাক দিয়ে বলে ও পয়গম্বর শুধু তাই নয়, উসিলা হিসাবে আল্লাহর সামনে কি বাদার করাবো? ও পয়গম্বর উসিলা হিসাবে আল্লাহর সামনে দাঁড় করানোর কিছু নাই। ও পয়গম্বর আপনার জুব্বা মুবারক থেকে একটা কাপড়ের টুকরা আমাকে দিয়ে, ও নবী আপনি আমারে মুড়াইয়া কবরে দিয়ে দিয়েন, আল্লাহর সামনে যেন আপনার জামা উসিলা বানায় জান্নাতে যেতে পারি। ওদিকে আমার আল্লাহ জিবরাইলকে ডাক দিয়ে বলে জিবরাইল তাড়াতাড়ি তুমি আম্মাজান খাদিজার কাছে তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি গিয়ে আমার সালামটা তুমি পৌঁছায়া দাও। এবার জিবরাইল আইসা আমার নবীকে ডাক দিয়া বলে ও পয়গম্বর আপনার কোনো চিন্তা নাই, আপনার কোনো ভাবনা নাই, এই মুহূর্তে আমি জিবরাইল আসলাম, আল্লাহ তাআলা সরাসরি খাদিজাকে সালাম জানিয়েছে। ইন্নাল হামদালিল্লাহ আলহামদুলিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররামা ওয়া আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়ালাম فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا
আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। ওয়া ক্বালা তাআলা لقد كان لكم في رسول الله أسوة حسنة. فقال النبي صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة. قيل من أبى يا رسول الله؟ من أطعني دخل الجنة ومن عصاني فقد أبى. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. निगाह मुमिन से तो बदल जाती है तकदीर, निगाह मुमिन से तो बदल जाती है तकदीर. ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा, ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा. उल्फत में बराबर के वफा हो के जफा हो, उल्फत में बराबर के वफा हो के जफा हो. हर चीज़ में लज्जत है अगर दिल में मज़ा हो, हर चीज़ में लज्जत है अगर दिल में मज़ा हो. दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो. बाजार से गुज़र हो खरीदार नहीं हो, बाजार से गुज़र हो खरीदार नहीं हो. अल्हम्दुलिल्लाह. কোনো বান্দার যদি চাউলের প্রয়োজন হয়, সে যদি মাছ বাজারে গিয়া চাল খুঁজে পাবে? পাবে না. কোনো বান্দার যদি হলুদের প্রয়োজন হয়, আর এই যদি কাপড়ের দোকানে গিয়া হলুদ খুঁজে পাইব? পাইব. কোনো বান্দার যদি চাউল প্রয়োজন হয়, চাউলের বাজারে যেতে হবে, অন্য দোকানে গেলে বান্দা পাবে না. এজন্য বান্দার যেটা প্রয়োজন সব জায়গায় সেজদা দিলে আল্লাহরে পাওয়া যায় না. মসজিদ ঘরের সেজদা যদি কেউ মন্দিরে দিয়ে দেয়, সেজদা হবে? যারা বলেন হবে? হবে না. আল্লাহরে তো আপনিও ডাকেন, আর ওই আবুল সরকার না কি করলো, বাউল সরকার, সেও ডাকলো, সে ডাকলো ডলডুম্বুরা পিটাইয়া, আর আপনি ডাকলেন আল্লাহর ঘরে গিয়া. কোনটা দামি হইল? সেও কিন্তু ওটাকে ইবাদত মনে করছে. কথা বুঝাইতে পারলাম? সেও কিন্তু ওটাকে ইবাদত মনে করছে, কিন্তু সে আল্লাহরে ডাকছে ডলডুম্বুরা বাজাইয়া. আল্লাহরে ঢাকার সিস্টেম পৃথিবীতে অভাব নাই. কেউ হারমোনিয়াম বাজায় ডাকে, কেউ আবার পালা যাত্রা পালা কইরা ডাকে, আবার কেউ আল্লাহকে মসজিদ ঘরে গিয়ে খোঁজে, আবার কেউ আল্লাহকে বাইতুল্লাহ গিয়ে খোঁজে. সুবহানাল্লাহ. তো আল্লাহকে সব জায়গায় পাওয়া যায় না, সব জিনিস দিয়ে আল্লাহকে ডাকলে পাওয়া যায় না. বান্দার যদি চাউল প্রয়োজন হয়, বান্দা যদি হলুদের দোকানে গিয়া চাল খুঁজে, বান্দা কোনো দিন চাল পাবে না, হলুদ পাবে. বান্দার যদি মাছের প্রয়োজন হয়, বান্দা যদি চালের দোকানে গিয়া মাছ খুঁজে, মাছওয়ালা বলবে পাগলের মাথা খারাপ হইলনি, আবার চাল থুইয়া কেন তুই মাছ বাজারে আসলি? চালের প্রয়োজন হয়েছে তো মুদির দোকানে যাও, তুমি চাউল সেখানে পেয়ে যাওয়া. আবার বান্দার যদি মুসির প্রয়োজন হয়, আর বান্দা যদি টেইলার্সে গিয়া বলে আমার জুতা সেলাই করে দাও, টেইলার্স বলবে তোমার মাথা খারাপ হয়ে গিয়েছে, এইখানে তো সেলাই হয়, তবে জুতা সেলাই হয় না, কাপড়ের জন্য আমার দোকান বরাদ্দ. কথা বলেন ঠিক কিনা? এজন্য বান্দা তোমার যদি রবের প্রয়োজন হয়, রবকে কই পাইবা?
এরে বান্দা, বাউলের মতো যদি তুই ডলডুম্বুরা বাজাই আল্লাহরে ডাকো, ডলডুম্বুরা বাজাইয়া তো আল্লাহরে কোনোদিন পাওয়া যায় না, ওইখানে আল্লাহ খুঁজলে পাবি না। হারমোনিয়াম বাজাইয়া যদি আল্লাহরে ডাকো, ওইখানে আল্লাহ পাবি না। আল্লাহর আগাগোড়া খুঁজু, তুই তোর নিজের আগাগোড়া নাই। আল্লাহর আগাগোড়া যদি খুঁজতে যাও, নিজের তো সব শেষ হবে। তার মারছিরা পৃথিবীতে পাগল হইয়া রাস্তার কিনারায় পড়ে থাকবে। কথা বলে ঠিক কিনা? আরে নবীর উম্মতের দল, রবের পরিচয় যদি বান্দা পাইতে চাও, আল্লাহকে নিয়ে যদি চিন্তা করো, তার মারছিরে একাত্রিত হয়ে যাবে, একাকার হয়ে যাবে, আল্লাহর পরিচয় পাবি না। আমার নবী বলেছেন, বান্দা রবের পরিচয় যদি পাইতে চাও, আল্লাহকে নিয়ে যদি চিন্তা করো, আল্লাহরে কে বানাইলো। আবার যদি বলি আল্লাহরে অমুকে বানাইছে, তুমি আবার প্রশ্ন করবা তারে কে বানাইলো। আমি যদি বলি তারে অমুকে বানাইছে, তুমি আবার প্রশ্ন করবা তারে কে বানাইলো। এই প্রশ্নের কোনো শেষ নাই। আমার নবী বলেন, রবের পরিচয় পাইতে চাইলে রবকে নিয়ে চিন্তা না কইরা যদি রবের মাখলুকের দিকে তাকাও, রবের পরিচয় পেয়ে যাবি। সুবহানাল্লাহ। ইয়া ইলাহি মুঝসে মুঝকো दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। সব জায়গায় গেলে বান্দা রবের পরিচয় পাবি না। সব জায়গায় গেলে আল্লাহর পরিচয় পাওয়া যায় না। বলে কোন জায়গায় দিবি? বলে সিজদা দিবি তো কোন জায়গায় দিবি? তুই মসজিদ ঘরে গিয়া রবের পায়ে সিজদা দে, মন্দিরে সেই সিজদা দিলে আল্লাহরে পাবি না। আবার শয়তান কি কতগুলা উঠা বলে, সব পৃথিবীর সমস্ত জায়গায় তো নবীকে আল্লাহ জানায় দিছে, পৃথিবীর সব জায়গা আল্লাহ উম্মতের জন্য মসজিদ বানায় দিছে, তাহলে আমি মন্দিরে সিজদা দিলে সেটা কি পৃথিবীর জায়গা না? প্রশ্ন বুঝছেননি? পৃথিবীর সব জায়গায় তো আল্লাহ মসজিদ বানাইছে উম্মতের জন্য। এখন বলে তাইলে আমি টয়লেটের পাশে গিয়ে সিজদা দিব, ওটাও তো মসজিদের অংশ। নাউজুবিল্লাহ বলবেন না? এই প্রশ্ন যদি আপনারে করে, তাহলে আপনি বলবেন আসলেই তো নবী তো বলছেন পৃথিবীর সব জায়গা আমার উম্মতের জন্য আল্লাহ মসজিদ বানায় দিছে। কারণ আমার উম্মত উমরা করতে যাবে, আমার উম্মত বিভিন্ন জায়গায় সফর করবে, তো মসজিদ খোঁজার জন্য কি বাইতুল মুকাররম যাওয়া সম্ভব? মসজিদ খোঁজার জন্য কি কলাকোপায় 15 কিলো এত দূর যাওয়া সম্ভব না। ওইখানে বান্দা নামাজ আদায় করবে, আমি আল্লাহ কবুল করে নিব। সুবহানাল্লাহ। এখন ওই জালেমগুলা উঠে বলতেছে, তো সব জায়গায় তো মসজিদ, তো মন্দিরটাও তো মসজিদের অংশ হবে, ওটাও তো আল্লাহ বানাইছে। প্রশ্ন বুঝছেন নেই? আপনার মেধা তো ওইখানেই লুজ হয়ে যাবে। আপনি বলবেন আসলেই তো, দে সেজদা একটা। সেজদা দিয়ে এবার বান্দা মুশরিক হয়ে গেছে। কি হয়ে গেছে? মুশরিক হয়ে গেছে, শিরক করছে। ও যে শিরক করলো কিনা এটাও বান্দা বুঝে নাই। অথচ নবীকে আল্লাহ বলছেন, লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা, লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা, লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। আর ওজরে বলেন, আল্লাহ তাআলা নবীকে জানায় দেয়, হে নবী, লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। হে নবী, শিরক যদি আপনি নিজেও করেন, আপনি নিজেও যদি শিরকের আশেপাশে যান, আপনি নবী হইলে কোনো লাভ হবে না। আমি আল্লাহ হয়ে আপনার জাহান্নামের ইন্ধন বানায় দিব। নাউজুবিল্লাহ। শিরক বড় ভয়ঙ্কর। মুসলমান দাবি কইরা প্রতিটা কথার মাথায় গিয়া শিরকের সাথে যুক্ত হয়, নিজেও জানে না, নিজেও বুঝে না। আপনাদের অঞ্চলেও শিরক করা মানুষ কম নাই। গরিব একটা মহিলা 1 সপ্তাহ খাইতে পারে না, হঠাৎ করে গিয়া পরিষদের বারিন্দায় দাঁড়ায় বলে, চেয়ারম্যান 1 বস্তা চাল দিবেন, যদি না দেন তো না খাইয়া মারা যাব। চেয়ারম্যান 1 বস্তা চাল দিল। বাড়ি আইসা 1 সপ্তাহ খাইয়াটায়া সব এলাকার মহিলাদের কাছে ওই মহিলা বলতে চায়, মহিলারা শোন। বলে কি হয়েছে? বলে ওই চেয়ারম্যান যদি আমার 1 বস্তা চাল না দিত, তাহলে আমি না খাইয়া ছেলে পেলে নিয়ে আজকে কবরে থাকতাম। এমন আছে না নাই? শিরক। কি হয়েছে বলেন তো? খাওয়ানোর মালিক আল্লাহ না চেয়ারম্যান?
এ জোরে বলেন খাওয়ানোর মালিক কে? জোরে বলেন খাওয়ানোর মালিক কে? ধনীর ধনী কে? বাদশার বাদশা কে? আরো জোরে বলেন কে? ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গনিয়ুল হামিদ। কুনতাওয়াকুল মিগুনে হর সবে শারম میرساند رزق تو از لامکم ججبہ حق جی زی مخاز این سجاگا فضل او آمست در جبلا زہا আল্লাহ বলে হে দুনিয়ার মানুষ তোরা সবটি ফকির না, আমি আল্লাহ হইলাম ধনী বাদশা। এ পৃথিবীর জমিনে তোরা যাদেরকে বাদশা বলো ওরা তো বড় ফকির, ওরা তোদের থেকে ট্যাক্স নিয়ে তোদের তা আদায় করে বাদশার খাতায় নাম লেখাইছে। কথা বলেন ঠিক কিনা? ওরা তো বড় ফকির নি, তোদের রক্ত চুষে চুষে বাদশার খাতায় নাম লেখাইছে। ওরা তো তোরা যাদেরকে বাদশা বলো, তোরা যাদেরকে মন্ত্রী বলো, এমপি বলো, প্রধানমন্ত্রী বলো, ওরা কিচ্ছু নয়। বাদশার বাদশা তো আমি আল্লাহ। আমি আল্লাহর ভয়টা যদি তোর অন্তরে থাকে, আমি আল্লাহ তোর নামটা এমন জায়গায় নিব। কোন জায়গায় নিব জানো নি? বলে কোন জায়গায় নিবেন আল্লাহ? বলে তোর ভিতরে যদি আমি আল্লাহর ভয় থাকে, জাহান্নামের ভয় যদি থাকে, পরকালের ভয় যদি থাকে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলে হে ঈমানদার, তোমরা যারা ঈমান এনেছো, আমি আল্লাহকে বিশ্বাস করো, আমি আল্লাহর কোরআনের উপর ঈমান এনেছো, আমার বন্ধু মুহাম্মাদের উপর ঈমান এনেছো, ফেরেশতা যারা আছে তাদের উপর ঈমান এনেছো, আসমান আছে আসমানের উপর ঈমান এনেছো, পরকালের উপর ঈমান এনেছো। আমি আল্লাহ যাহা কিছু বানাইলাম সব কিছুর উপরে যেহেতু ঈমান এনেছো, তোমাদেরকে আমি আল্লাহ তাআলা বলি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, তোমরা যারা ঈমানদার তোমরা একমাত্র ভয় করো আমি আল্লাহকে। কাকে? আর জোরে বলেন কাকে? আল্লাহকে ভয় কর। আল্লাহকে যদি বান্দা ভয় করতে পারো, কুনু মা'আস সাদিকিন। আর আল্লাহ তাআলা বলে আমি আল্লাহ তাআলার ভয়ের পরে যদি মুত্তাকিনদের সাথে মিশতে পারো, আমি আল্লাহ তাআলা তোরে পরিপূর্ণ মুমিন দুনিয়াতে বানায়া দিব। সুবহানাল্লাহ। এজন্য বান্দা ভয় কর, রবের ভয় অন্তরে ঢুকায় দে। বান্দা রবের ভয় যদি থাকে, বান্দা জীবনে তোমাকে কোনো গুনাহের কাজে স্পর্শ করতে পারবে না। রবের ভয় নিয়ে যদি চলো, পৃথিবীর কোনো জালেম তোমাকে মাথা নত করাইতে পারবে না। আমার নবীর দিলের ভিতরে একমাত্র রবের ভয় ছাড়া আর কোনো ভয় নাই। আবু জাহেল কত অত্যাচারের ভয় দেখায়, কত নির্যাতনের ভয় দেখায়, আবার বলে রে মুহাম্মদ ওই আল্লাহর বিশ্বাস যদি না ছাড়ো হত্যা করে ফেলবো, তোমার ছেলে হত্যা করব, তোমার মেয়ে হত্যা করব, তোমার স্ত্রী হত্যা করব, মক্কার জমিন থেকে ভাগায় দিব। এ মুহাম্মদ আল্লাহর ভয়টা অন্তর থেকে ফেলা দে, আল্লাহর ভয়টা তুই ভিতর থেকে ফালায়া দিয়ে তুই আমাদের নিয়ে চল, আমাদের হুকুম মতো চল, মক্কার ধনী তোকে বানায় দেব, বাদশা বানায় দেব। আমার নবীর দিলের ভিতরে কাফেরের কোনো ভয় নাই, আমার নবীর দিলের ভিতরে দুনিয়ার কোনো ভয় নাই। আবু জাহেলের ভয় নাই, উতবার ভয় নাই, সাহাবার ভয় নাই, আবু সুফিয়ান যারা ওই সময় কাফের ছিল এদের অন্তরে আমার নবীর কোনো ভয় নাই। আমার নবীর অন্তরে একমাত্র আল্লাহ নামের বড় ভয়। সুবহানাল্লাহ। আরে নবীর উম্মতের দল যাদের দিলের ভিতর আল্লাহর ভয় আছে, তারা কোনোদিন কাউকে পরোয়া করে না, পরোয়া করে চলতেও পারে না, চলাও শেখে নাই।
আল্লাহর ভয় করার জন্য কোনো মানুষকে মন্ত্রী হওয়া লাগে না। আল্লাহকে ভয় করার জন্য, ঈমান মজবুত করার জন্য প্রেসিডেন্ট হওয়ার দরকার নাই, বিল্ডিংয়ের মালিক হওয়ার দরকার নাই। আল্লাহকে ভয় করার জন্য বান্দার কোনো ক্ষমতার দরকার নাই। একটা দাসী হইয়া, একটা মুসি হইয়া আল্লাহর ভয় অন্তরে ঢুকানো যায়। কথা বলে ঠিক কিনা? আল্লাহর ভয়, তুমি যেই রাস্তায় থাকো না কেন, যেই পেশায় থাকো না কেন, আল্লাহর ভয় যদি অন্তরে থাকে তো মুমিনের খাতায় তোমার নাম উঠে যাবে রে ভাই। আপনারা জানেন ফেরাউনের একটা দাসী ছিল মাসদা। ফেরাউনের দাসী এমন একটা দাসী যার কোনো অস্তিত্ব নাই, যার কোনো মূল্য নাই, যার কোনো অহংকার করার কোনো কথাই নাই। এমন দাসী দুই বেলা খাইতে পারে তো এক বেলা খাইতে পারে না। এই দাসীগিরি করতেছে ফেরাউনের মহলের ভিতরে। হঠাৎ করে একদিন হাত থেকে চিরুনিটা মাটির ভিতরে পড়ে যায়। মাটি থেকে যখন চিরুনিটা ফেরাউনের দাসী উঠানো শুরু করলো, আমার রবের নাম বিসমিল্লাহ বলে চিরুনিটা উঠায় নিল। সুবহানাল্লাহ। ফেরাউনের এই দাসী যখন বিসমিল্লাহ বলে চিরুনিটা উঠায়, পিছন থেকে ফেরাউনের মেয়ে ডাক দিয়ে বলে, মাসদা, এ কার নামে তুই চিরুনি উঠাইলি? কার নাম স্মরণ করলে আমাকে জানায়া দাও। এবার এই মাসদা ডাক দিয়া বলে, হ্যাঁ মেয়ে, তুই জানো? ফেরাউনের নাম বললে মনে হয় বড় খুশি হইতি। বলে, নাম তাহলে কার বলছো? বলে, এমন একজন ব্যক্তির নাম বলছি যে তোমার খোদা, তোমার বাবার খোদা, তোমাদের 14 গোষ্ঠীর খোদা, এই মহলে যারা আছে সবার খোদা, সেই আমার একমাত্র আল্লাহ। সুবহানাল্লাহ। বলে, আমার বাবাই তো বড় খোদা, তুই এবার কোন খোদার নাম ধরলি? আমার বাবাই তো খোদা, সবাই খোদা বলে দাবি করে, তুই আবার কোন খোদার কথা বললি? এবার মেয়ে বলে, কোন খোদার কথা বললি বল। বলে, এমন একটা খোদার কথা বলেছি, যেমন একটা আল্লাহর কথা বলেছি, যাকে সবাই ভয় করে, দুনিয়ার মাছ ভয় করে, দুনিয়ার প্রাণী ভয় করে, দুনিয়ার যাহা কিছু আছে সব কিছু একমাত্র ওই রবের ইবাদত চালায়া দেয়। সুবহানাল্লাহ। বলে, তাই নি? বলে, হ্যাঁ। এবার এই ফেরাউনের মেয়ে তাড়াতাড়ি দৌড়ে রাজমহলের ভিতরে যায়। রাজমহলের ভিতরে গিয়া ডাক দেয়া বলে, ফেরাউন, আমার বাবা তোমার এই দাসী ঘরের ভিতরে রেখেছো, বলো তুমি কি এই শহরের বড় খোদা, এই জমিনের বড় খোদা নাকি? বলে, হ্যাঁ, আমার চেয়ে বড় খোদা আর পৃথিবীতে আর কে হইতে পারে? বলে, তোমার ঘরে খাইয়া, তোমার ঘরে ঘুমাইয়া, তোমার ঘরে চইলা ওই মাসদা এমন একটা খোদার নাম নিয়েছে, যেই খোদার নাম আমি জীবনে কোনোদিন শুনি নাই। ওই খোদার নাম নিয়া, ওই রবের নাম নিয়া চিরুনি ফালানো, সেটা উঠেইয়া মাথা আশ্রয়। ও বাবা, তুমি আবার কেমন খোদা? ওই মাসদা তোমার ঘরে থাইকে কেমন খোদার নাম নিয়া চিরুনি উঠাইয়া মাথা আশ্রয়? বলো বলো, তুমি কি আসলেই খোদা না আর একজন আছে? বলে, তাই নি? বলে, কে বলছে? বলে, তোমার দাসী। বলে, তাড়াতাড়ি দাসীকে আমার কাছে নিয়ে আসো। কই দাসী? এবার ফেরাউনের পেদা দিয়ে দাসীকে ধরে আনা হইল। ডাক দিয়ে বলে, রে মাসদা, তুই নাকি আমাকে বাদ দিয়ে আবার আর একজন দ্বিতীয় খোদা দাবি করেছো? বলে, দ্বিতীয় খোদা দাবি করি নাই রে ফেরাউন, তুই হইলি দুনিয়ার দ্বিতীয় খোদা, প্রথম একমাত্র এক খোদা হলেন আমার আল্লাহ। সুবহানাল্লাহ। ওই খোদা ছাড়া, ওই আল্লাহ ছাড়া আর দুনিয়া আসমানের যা মালিক আর কেউ নাই, আর কোনো খোদা নাই, আর কোনো আল্লাহ নাই। ফেরাউন বলে, কি বলতেছো ভাইবা, চিন্তা বল। বলে, যা বলছি বলছি, এক খোদার গোলামি করি, এক আল্লাহর গোলামি। তোমার মতো খোদা আমি মানি না, তোমার খোদা, তোমার মতো খোদার নাম আমি জপি না। বলে, আমার খাইয়া, আমার ঘরে ঘুমাইয়া, আমার চইলা, আমার নুন খাইয়া গুন গাইলি না? বলে, না, গাইতে পারি না, দিলের ইমান বড় মজবুত, ওই এক খোদার ইবাদত করেছি, ইমান এনেছি রে ফেরাউন। ওই খোদা ছাড়া অন্য কোন খোদার কথা আমি বলতে পারি না, অন্য কোন রবের কথা আমি ভাবতে পারি না রে ফেরাউন। এবার ফেরাউন বলো, আমার মেয়ে, পেদা দিয়া তাড়াতাড়ি তৈল গরম কর, তেল গরম কর। বিশাল একটা কড়াই, কড়াইয়ের ভিতরে টপ টপ করে যখন তেলগুলো ফুটতেছে, ফেরাউন এবার বলতে, মাসদা আমার কাছে আয়। মাসদাকে ধরে নিয়ে তেলের পাশে বসাইয়া তেলগুলো যখন গরম গরম ফুটে রে ভাই,
ওই ফেরাউনের দাসীর দুইটা কন্যা সন্তান ছিল, একটা 6 মাসের কন্যা আর একটা 5 বছরের বা 6 বছরের কন্যা। ছোট 6 মাসের কন্যাটাকে ফেরাউন তেলের উপরে ঘুরাইয়া বলে, ওরে মাসদা তাকিয়ে দেখ, তুই যদি এখন আমি ফেরাউনের খোদার উপরে যদি ঈমান না আনো, তোর সন্তান তেলে দিব, কয়লা হয়ে যাবে, পুরে সব আঙ্গার হয়ে যাবে, তাড়াতাড়ি আমারে খোদা বইলা মান। এবার ওই মাসদা ফেরাউনের দাসী চক্ষু বন্ধ কইরা আল্লাহকে বলে, রব্বুল আলামিন, ঈমান যখন এনেছি জীবন যাবে, আর কোনোদিন ঈমান দিতে পারবো না। এ রব্বুল আলামিন, এমন দুনিয়ার হাজারো কড়াই তেল যদি আমাকে পুড়িয়ে দেয়, ও আল্লাহ, আমার ঈমানকে পোড়াইতে পারবে না ফেরাউন যতই চেষ্টা করুক। এবার 6 মাসের সন্তানটা হাতের ভিতরে নিয়ে এবার লড়াইতেছে, আর ডাক দেয়া বলে, রে দাসী তাকিয়ে দেখ, এখনো সময় আছে, তাড়াতাড়ি আমারে খোদা বইলা মেনে নে। তোর দিলের ভিতরে এমন কোন আল্লাহর ভয় ঢুকেছে, তোর দিলের ভিতরে এমন কোন জাহান্নামের ভয় ঢুকেছে রে মাসদা, তুই তো আমার দাসী, এত বড় দিল পাশান করু কেন? তাড়াতাড়ি তুই আমি খোদার ফেরাউনের খোদা মাইনা নে, না হলে তেলে জ্বলে যাবি। তুই জ্বালাবো তোরে জ্বালাবো, তোর মেয়ে জ্বালাবো, তোর দ্বিতীয় সন্তান জ্বালায় দিব। এবার ওই দাসীর সামনে যখন তার বাচ্চাটারে ঘুরাইতেছে, মাস্তা বলে, না না, কোনো দিনও আমি আল্লাহর প্রতি ঈমান ছাড়বো না। বলে তাই নি? বলে হা। ফেরাউন এবার মাস্তার সামনে দিয়া ছোট্ট 6 মাসের শিশু সন্তান তেলে যখন পুড়িয়ে দেয়, তেলের ভিতরে যখন অর্ধ গলা পর্যন্ত সন্তানটা পুড়ে, সন্তানটা মায়ের দিকে তাকায় তাকায় চিল্লায়া চিল্লায়া কাঁদে। আর ওই দাসী আল্লাহকে ডাক দিয়া বলে, রব্বুল আলামিন, এরকম দুনিয়ার হাজারো তল যদি আমার সন্তান পুড়িয়ে দেয়, এর বিনিময়ে তোমার প্রতি ঈমান এক বিন্দু আমি ছাড়বো না। আমার সন্তান কেন, পৃথিবীর আমার যা কিছু আছে সব যদি পোড়ায় দেয়। ওই সন্তানের দিকে মাসদাফ দাসী তাকাইয়া বলে, এরে সন্তান, আর কোনো চিন্তা নাই, কোনো ভাবনা নাই, দুনিয়ার তেলে তোরে ফেরাউন জ্বালায়া দিছে, এর বিনিময় আল্লাহ তোকে জান্নাতের ভিতরে বাসনদান দিয়ে দিবে। সুবহানাল্লাহ। এরা নবীর উম্মতের দল। এবার ফেরাউন 6 বছরের সন্তানটারে হাত ধইরা টাইনা তেলের কাছে নিতে চায়, সন্তান যেতে চায় না। সন্তান মায়ের দিকে তাকায়া বলে, মা তুমি কেমন আছো মা? তোমার সামনে থেকে তোমার সন্তানদেরকে নিয়ে গরম তেলে, ফুটান্ত তেলে তোমার সামনে থেকে তোমার সন্তান জ্বালিয়ে দেয়, আর তুমি বুঝি তাকায়া তাকায়া দেখো, তোমার কি মায়াও লাগে না? ফেরাউনের দাসী চক্ষু বন্ধ কইরা চোখ দিয়ে অনথত পানি ঝরতেছে রে ভাই, আর আল্লাহকে ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন, ঈমানের পরীক্ষা নাও, এ কেমন পরীক্ষা নিলে আল্লাহ সহ্য হয় না। ফেরাউন এবার 5 বছরের 6 বছরের সন্তানটা টাইনাই না গরম তেলের সামনে দিয়ে ঘুরার বলে, সময় আছে, একটারে শেষ করেছে মাসদা, এখনো যদি তুই কালিমা না ছাড়ো, আল্লাহর উপর ঈমান না ছাড়ো, এখনই জ্বালায়া দেব, এরপর তোরেও জ্বালাবো, সব ধ্বংস করে দিব। বলে সব জ্বালায়া দে, আমি মাসদার কোনো চিন্তা নাই, আমি মাসদার কোনো ভাবনা নাই, কারণ আমার দিলের ভিতরে আল্লাহ নবীর বড় ভয়, দুনিয়ার কোনো ভয় নাই, আমি আল্লাহর ভয় নিয়ে দুনিয়াতে চলি। তোর মতো ফেরাউনকে আমি পরোয়া করি না রে ফেরাউন। এবারে ফেরাউন 5 বছরের সন্তানটারে অর্ধ পর্যন্ত যখন তেলে ডুবায় দিল, ওই সন্তানটা এমন জোরে চিৎকার মাইরা কাঁদে, আর ডাক দিয়ে বলে, মা তুমি আমারে দেখো, ফেরাউন আমার শরীরটা তেলে জ্বালিয়ে দেয়। ওই মাসদা এবার ছোট 5 বছরের সন্তানের দিকে তাকায়া বলে, এরে সন্তান, আর কোনো চিন্তা নাই, কোনো চিন্তা করিস না রে সন্তান, দুনিয়ার আগুনে যদি জ্বলো,
কোনো চিন্তা নাই, এর বিনিময়ে তোর জন্য আল্লাহ জাহান্নামের আগুন হারাম করে দিয়েছে। সুবহানাল্লাহ। জান্নাত দো যুখো সে ইয়া রব ক্যা করো, আর जो है मैं तुझे देखा करो, जन्नत दो ज़ुख़ से या रब क्या करो, और जो है मैं तुझे देखा करो। अरे मुसलमानेर इमानदारेर दल, দ্বিতীয় সন্তানটারে তেলের ভিতরে জ্বালায় দিল, কয়লা আছে আর কিছু নয়, হাড্ডিও দেখা যায় না রে ভাই। এবার ফেরাউনের দাসীরে চুলের মুঠি ধইরা তেলের কাছে আইনা বলে, দুইটা সন্তান চোখের সামনে থেকে বিদায় করে দিলাম, এরে মাসদা এখনো সময় আছে, কালিমা ছাড়বিনি, ইমানটারে ছাড়বিনি, আমি ফেরাউন রে খোদা মানবিনি। কোন খোদাকে ভয় করো? আমি ফেরাউন রে ভয় কর। বলে না না, দুটো সন্তান বিদায় হয়ে গিয়েছে, এখনো বুঝি তুই আমি আল্লাহর উপরে ঈমান ছাড়তে বলো, আমাকে নিষেধ করো। এরে ফেরাউন, না না, দুনিয়ার আগুনে আমাকে জ্বালায় দেখ, আমার কোনো টেনশন নাই, এর বিনিময়ে যেন আল্লাহ আমার জন্য জাহান্নাম নিভায় দেয়। ফেরাউন এবার ডাক দিয়ে বলে, দাসী এবার শোন, এই যে তোকে আমি তেলের ভিতরে জ্বালায় দিব, শেষ ইচ্ছা কি আছে বল? তেলের ভিতরে তো জ্বলবি, শেষ একটা ইচ্ছা আমারে বল, আমি পূরণ করব। এবার দাসী ডাক দেয়া বলে, রে ফেরাউন, শেষ কোনো ইচ্ছা নাই, তবে একটা ইচ্ছা আছে, এই ইচ্ছাটা যদি পারো একটু পূরণ করে দিস। বলে কি ইচ্ছা? বলে যখন আমারে তেলের ভিতরে জ্বালায় দিবি, যখন আমার কয়লাগুলো আঙ্গারগুলো তোর হাতের ভিতরে আসবে, ও ফেরাউন, আমার কয়লা এবং আমার সন্তানের কয়লা মিলে এক জায়গায় দাফন করে দিস, আলাদা আলাদা দাফন করিস না। ফেরাউন বলে, চিন্তা করিস না, তোর এই ওয়াদা, তোর এই ওসিয়াত আমি পালন করব, সব যেহেতু ধ্বংস করব, তোর ইচ্ছা আমি অপূরণ করব না। এবার মাসদাকে তেলের ভিতরে ছেড়ে দেওয়ার পর মাসদা একটা চিৎকার মেলে আল্লাহর নামটা স্মরণ করে, আল্লাহ দুনিয়ার আগুনে আমাকে জ্বালায় দেখ, আমার কোনো চিন্তা নাই, জাহান্নামের আগুন আমার শরীরটারে পোড়ায়ও না। এই তালে যখন জ্বালায় দেওয়া হয়, ফেরাউন অদামত সব হাড্ডিগুলো ওই এক জায়গায় মাটি খনন কইরা দাফন দিয়া যখন চইলা গেল, দুদিন পরে গিয়া দেখে মানুষ ওই জায়গা থেকে এমন ঘ্রাণ বের হয়, এমন মিষ্কির ঘ্রাণ, পৃথিবীর মানুষ এমন ঘ্রাণ আর কোনো দিন পায় না। সুবহানাল্লাহ। আমার নবী যখন মেরাজের জন্য রওনা হয়, মেরাজে যাওয়ার পথে জিবরাইল যখন ওই বরাবর যখন নবীজিকে নিয়ে গেল, ওই কবর বরাবর যখন নবী আমার পাড়ি দিল, আমার নবী পাড়ি দেওয়ার সাথে সাথে জান্নাতি ঘেরানো দুনিয়ার জমিন থেকে উঠতেছে। আমার নবী ডাক দেয়া বলে, রে জিবরাইল, জান্নাত হইয়া আমারে কোথায় তুই নিয়ে যাও, কোথায় ভ্রমণ করাও? এ জিবরাইল, এখান থেকেই তো জান্নাতের ঘেরান, এ জিবরাইল, জান্নাতের ঘেরান তুই আমারে কই নাও, এইখানেই তো জান্নাতের ঘেরান, এইখানে বাদ দিয়া তুই আমারে কোথায় নাও? তাড়াতাড়ি ঘেরানের জায়গায় আমাকে নিয়ে নে, এই জান্নাতের ঘেরান বাদ দিয়া আমি নবী সামনে যাব না। সুবহানাল্লাহ। জিবরাইল এবার তাড়াতাড়ি ওই জায়গায় নবীকে নিয়ে গেলেন। মিশর এবং জর্ডানের পাশে এখনো কবরটা আছে, আপনারা যদি তৌফিক কোনো দিন হয় এখনো যাবেন, এখনো ঘেরান বের হয়, এখনো জান্নাতি ঘেরান, সেখান থেকে মিশকাম্বল বের হয়। আমার নবী সেইখানে দাঁড়াইয়া জিবরাইলকে ডাক দেয়া বলে, রে জিবরাইল, এই মাটির ভিতর থেকে এমন জান্নাতি ঘেরান কে বার করলো রে জিবরাইল? তাড়াতাড়ি আমি নবীর একটু জানায় দি। জিবরাইল এবার ডাক দিয়া বলে, পয়গম্বর, এইটা তো কোনো সাধারণ কবর নয়, সাধারণ মানুষের কবর নয়। ওই যে ২,৫০০ বছর আগে ফিরআউন তার দাসীকে তেলের ভিতরে আল্লাহর উপর ঈমানের জন্য জ্বালাইছে, জ্বালায়া জ্বালায়া ওই তিনজনের কয়লাগুলো এখানে দাফন করেছে। ওই থেকে যে আল্লাহ তাআলা এখানে জান্নাতি ঘেরান দিয়েছেন,
ও নবী কিয়ামতের আগে এখান থেকে জান্নাতি ঘেরান মিটবে না। সুবহানাল্লাহ। আয় বেরাদার তুরে বাশা ইয়ারে বাদ ইয়ারে বদ বদ তোর বুয়া দজ মারে বদ তন হাতরা বার জানাত ইয়ারে বদ বর জানে ইমানত জানাত। মুসলমান ইমানদারের ঢাল, ডানে বামে কোনো নজর দেন না রে ভাই। ইমানের কথা চলতেছে, আল্লাহর উপর বিশ্বাসের কথা চলতেছে। এ দামি কথাগুলো আর কোনো জায়গায় গেলে আপনি পাবেন না। সব জায়গায় সব কথা বলা হয় না, বেরো হয় না। সব জায়গায় সব কথা বলা হয় না, বেরো হয় না, আপনি পাবেনও না। যেই নবী পর্যন্ত অবাক হয়ে গেলেন ইমানের প্রতি এত পাওয়ার, এই পাওয়ারের কারণে জান্নাতি ঘেরান দুনিয়া থেকে এখনো উঠতেছে। কিয়ামত পর্যন্ত উঠবে, কোনো বেঈমান মুনাফিক জান্নাতি ঘেরান দাবায় রাখতে পারবে না। সুবহানাল্লাহ। ইমানের বড় পাওয়ার। আল্লাহর উপরে যারা ঈমান এনেছে, আল্লাহর ইবাদত যারা করে, আল্লাহকে যারা বিশ্বাস করে, ওই আল্লাহ তাআলা দুনিয়ার মানুষদেরকে জানায়া দেয়, ও দুনিয়ার মানুষ, নিজের জীবনটা যদি সুন্দর বানাতে চাও, নিজের জীবনটা যদি আল্লাহর রঙে রঙিত করতে চাও, তোমরা নবীর আদর্শ দিয়া জীবনটারে সাজায়া দাও। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেন, মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। ও দুনিয়ার মানুষ, তোমরা যদি আমি আল্লাহর ইবাদত করতে চাও, আমি আল্লাহর আনুগত্য করতে চাও, আল্লাহর ইত্তিবা যদি তোমরা করতে চাও, মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে আমার রাসূলের আনুগত্য করে সে যেন আমি আল্লাহর আনুগত্য চালায় দিল। সুবহানাল্লাহ। রাসূলের আনুগত্য করা মানে কার আনুগত্য করা? জোরে বলেন কার? আমি বলেছি না আল্লাহ বলেছে? কে বলেছে, আমি নাকি আল্লাহ? মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। এ নবীকে আল্লাহ পৃথিবীর জমিনে এত দামি কইরা পাঠাইলেন, নবীকে আল্লাহ যা করতে বলেছেন নবী তাই বলে দিয়েছেন, তাই করেছেন। এত ভালোবেসেছেন, এত মহাব্বত করেছেন, বলেছেন এই নবী এত দামি, এমন দামি ব্যক্তি পাঠাইলাম, তার আনুগত্য করলে আমি আল্লাহর আনুগত্য করা হয়ে যাবে। দামি ব্যক্তি দুনিয়ার জমিনে আল্লাহ পাঠাইছেন, দামি বানাইয়া পাঠাইয়া আবার আল্লাহ তাআলা নিয়ে গিয়েছেন। শুধু নিয়ে গিয়ে আল্লাহ ক্ষান্ত হয় নাই, ওই নবী আবার দুনিয়ার মানুষদেরকে ডাক দিয়া বলে, ওই নবী আবার দুনিয়ার মানুষদেরকে ডাক দেয়া বলে, হে দুনিয়ার মানুষ, আমি নবীকে আল্লাহ তাআলা এত দামি কইরা পাঠাইলেন দুনিয়ার জমিনে, আমি আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে আমি আল্লাহ তাআলা, আল্লাহ তাআলা আমাকে দুনিয়ার জমিনের জন্য এমন বানাইছেন, এমন রহমত বানাইছেন, এমন দামি বানাইছেন, এমন বরকত বানাইছেন। কোন উম্মত যদি আমি এখন ইন্তেকাল কবরের জমিনে মদিনাতে ঘুমাই, কোন উম্মত যদি এখন আয়েশা আমার কবরের পাশে দাঁড়াইয়া সরাসরি সালাম দেয়, তার জন্য আমার নবী শাফায়াত করা ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। এত একজন দামি নবী, নবীজি বলেন কোন উম্মত যদি এখনো আয়েশা আমার রওজার কিনারায় দাঁড়াইয়া সরাসরি সালাম দেয়, নবীজি বলে ওর জন্য, আমি নবীর জন্য শাফায়াত করা ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। কেমন ব্যক্তি আল্লাহ দুনিয়াতে পাঠাইছে। অন্য নবীর উম্মতেরা ইবাদত করার জন্য নির্দিষ্ট জায়গা লাগতো, ইবাদত করার জন্য বিভিন্ন সিস্টেম গ্রহণ করা লাগতো। আল্লাহ তাআলা নবীকে অত ওই নবীদের পাওয়ার দেন নাই, এই নবীকে আল্লাহ তাআলা এত পাওয়ার দিয়েছেন। সব কিছু যত দোয়া নবী আল্লাহর কাছে করেছেন, উম্মতের জন্য নবী কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ। এই নবী যেখানে ঘুমায় এখানে দাঁড়াইয়া সালাম দিলেও নবীর জন্য শাফায়াত করা ওয়াজিব হয়ে যায়। দামি ব্যক্তি না বেদামি ব্যক্তি? দামি না বেদামি? কেমন দামি? কেউ যদি তার জীবনটাকে সুন্দর বানাতে চায়, কবি বলেন, আগার দরজুস বেজুয়ে মানশেতাবি, আগার দরজুস বেজুয়ে মানশেতাবি,
মুনাফিক বাজুদে বাসিয়াবি। কেউ যদি চেষ্টা করে করে আমি রাসূলের আনুগত্যটা মেনে নেয়, আমি রাসূলের সুন্নাতটা মেনে নেয়, কবরের কিনারায় দাঁড়ায় সালাম দেয়, আমি নবী উম্মতের সেই উম্মতের জাবিনদারি হয়ে যায়। সুবহানাল্লাহ। তো সালাম দেওয়ার জন্য হইলেও তো মদিনার কিনারায় যাওয়া দরকার। কথা বলেন ঠিক কিনা? যাওয়া দরকার আছে না নাই? আছে। ওই জায়গাটায় চললেই বরকত, ওই জায়গায় খাইলে বরকত, চললে বরকত, ঘুমাইলে বরকত, হাইটা গেলেও বরকত। সুবহানাল্লাহ। বরকতি জায়গায় যাওয়ার তৌফিক আল্লাহ আমাদের সবাইকে দান করুক। সকলে বলুন আমিন। কত অসহায় আছে এখনো যাইতে পারে নাই, কত অসহায় এখনো যাইতে পারে নাই। দিল বড় মন চায় কিন্তু টাকাও নাই, পয়সা নাই। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না। মদিনা নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর, মদিনা নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর। ওই মদিনার পথের দুলি আমি, ওই মদিনার পথের দুলি আমি, মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আরো বেরোই প্রবল হাওয়া, পশ্চিমে করে সোধাওয়া, আরো বেরোই প্রবল হাওয়া, পশ্চিমে করে সোধাওয়া, এই দুঃখিনীর সালাম তুমি, এই দুঃখিনীর সালাম তোমরা পৌঁছে দিও মদিনায়, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনা যাইতে মন চায়নি, চাই রে ভাই? মদিনা নাম এত সুন্দর, মদিনা নাম এত সুন্দর, না জানি সেই মদিনাওয়ালা কত সুন্দর। সুবহানাল্লাহ। যেই মদিনার এত দাম, না জানি সেই মদিনাওয়ালার কত দাম। কথা বলেন ঠিক কিনা? এ মদিনাওয়ালার কত দাম। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এ মদিনার মানুষটাকে দেখে আমনে আমনে পাগল হয় নাই। এই পৃথিবীর মক্কার লোকেরা যখন নবীকে চেনেও না, জানেও না, নবুয়তি উপায় নাই, বিশ্বস্ত ব্যবসায়ের জন্য একজন লোক খুঁজে, লোক ধনাঢ্য ব্যক্তি খাদিজা মক্কার জমিনের ভিতরে একটা বিশ্বস্ত লোক খুঁজে বাণিজ্য করার জন্য কয়
এমন লোক মদিনার জমিনে খুঁজা পায় না। একদিন তাকায়া দেখে আব্দুল মুত্তালিবের একটা নাতি আছে, নাতি নাম মুহাম্মদ। এই মুহাম্মদ এমন বিশ্বস্ত, মক্কার লোকেরা আলামিন বলে জানে। আব্দুল মুত্তালিবের কিনারায় গিয়ে খাদিজা বলে, আরে আব্দুল মুত্তালিব, নাতিটারে একটু ব্যবসার জন্য দিবিনি। বলে কেন? বলে তোমার নাতির মতো বিশ্বস্ত ব্যক্তি মক্কায় আর নাই। এমন দামি ব্যক্তি, এমন বিশ্বাসওয়ালা মানুষ আমি আর পাই নাই। আমার ব্যবসায়ীর কাপড় চুপড় যা কিছু আছে আমি ভালো করে হিসাব পাই না, দিবিনি? নাতিটারে একটু ব্যবসার কাজে পাঠায় দেব। বলে কই পাঠাবি? বলে সিরিয়ার জমিনে আমি ব্যবসার জন্য পাঠায় দিব। নাতিটারে দিবিনি, ব্যবসাও শিখলো, এবার বাণিজ্য করলো। বলে যা যা, ব্যবসায়ের কাজের জন্য খাদিজা তোমাকে দিয়ে দিলাম। এবার মুহাম্মদকে ডাক দেয়া বলে, রে মুহাম্মদ, তোমার মতো বিশ্বাসী এই মদিনা মক্কার জমিনে আর কেউ নাই, যাবিনি ব্যবসায়ের কাজে, তোমাকে আমি পাঠাবো। বলে কি দিয়া পাঠাইবা? বলে এই যে কাপড় আর খেজুর, এই যে উট দিয়া পাঠাইলাম, যাও। এবার আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাপড় খেজুর এবং যা কিছু আছে ব্যবসায়ের পণ্য, এগুলো নিয়ে সিরিয়ার জমিনে বিক্রি কইরা আগে যেই ব্যবসায়ীরা যাইতো ওরা দ্বিগুণ মুনাফা তো দূরের কথা, ভালো করে ব্যবসার পুঁজিও দিত না। আর মুহাম্মদ যখন গেল, 1 গুণ নয়, 2 গুণ নয়, 3 গুণ ব্যবসা সহ পণ্য খাদিজাকে বুঝায়া দিয়েছে। সুবহানাল্লাহ। এই বিশ্বস্ততা দেখে খাদিজা পাগল হইয়া বলে, মুহাম্মদ তোমার মতো দামি ব্যক্তি আর মক্কায় নাই। আমি খাদিজা আজকে তোমাকে লভ্য অংশ যা ছিল সব বুঝাইয়া দিলাম, এবং ব্যবসায়ীর যত পণ্য বিক্রি করে তুমি লাভ করেছো, পণ্য সহ সমস্ত ব্যবসা তোমাকে আমি বুঝাইয়া দিলাম। সুবহানাল্লাহ। সংক্ষেপে বলে বিদায় নেব, ধৈর্য হারা হবেন না। নবী আমার আম্মাজান খাদিজার থেকে সব ব্যবসা বুঝে নিলেন। 25 বছর হয় নাই, তখন 22 থেকে 24 বছর নবীর আমার চলতেছে। ব্যবসা করে করে খাদিজাকে এত বিশ্বাসী বানাইলেন, খাদিজা নবী মুহাম্মাদের প্রতি এত পাগল। এর আগে আম্মাজান খাদিজা 2টা সংসার ভেঙে চলে আসছে, 2টা সংসার তার গত হয়ে গেছে, আর তা বিবাহ করে নাই। বড় বড় দলীয় ব্যক্তি থেকে, রাজনৈতিক ব্যক্তি থেকে, বড় বড় নেতা থেকে আম্মাজান খাদিজার জন্য প্রস্তাব এসেছে, কিন্তু সে নেয় নাই, গ্রহণ করে নাই। কিন্তু মুহাম্মাদের দেখার পর খাদিজা বড় পাগল। এমন ব্যক্তি, এমন দামি ব্যক্তি, সুপুরুষ আর মনে হয় পৃথিবীতে নাই। কিন্তু কেমনে বলবে, দিলে বড় ব্যথা। বয়স প্রায় 40 বছর সুই সুই হয়ে গেল। এমনি সময় আব্দুল মুত্তালিবের কিনারায় দাঁড়াইয়া আম্মাজান খাদিজা বলে, রে মুত্তালিব, একটা কথা বলবো, রাজি আছো নি? আমার একটু তুমি কথার ব্যাখ্যাটা দেবানি। বলে কি হয়েছে? বলে এই মুহাম্মদ দুনিয়ার কোনো সাধারণ ব্যক্তি নয়। আমি খাদিজা যতটুকু জানলাম এবং নাওফেল থেকে শুনলাম, তোমার এই মুহাম্মদ আসমানের একজন পবিত্র ব্যক্তি হইয়া দুনিয়ায় নবী হয়ে আগমন করবে। সুবহানাল্লাহ। আমাকে পাদ্রী বলেছে, রে আব্দুল মুত্তালিব, একটা প্রস্তাব তোমার কাছে রেখে যাই। আমি ইন্তেকালের পরে আমার এই সম্পদ দেখার মতো আর কেউ নাই, আমার এই সম্পদগুলো বুঝাইয়া দেওয়ার মতো আর কেউ নাই। এই দুনিয়ার জমিনে যারা ছিল, আমার 15 জন ভাই, 10 জনই মুসলমান, 4 জন এখনো কাফের হয়ে গেছে, মুসলমান হয় না, আমাকে ষড়যন্ত্র করতেছে। কেনই বা মুসলমানের খাতায় নাম লেখাবো? কেনই বা আমি ধর্মের পথে চলবে? জন্য তোর বড় পাগল। তাড়াতাড়ি তোমার কাছে প্রস্তাব দিলাম, রাজি হয়ে যাও। আমি খাদিজার সম্পত্তি আমি মুহাম্মাদের পারে লুটাইতে চাই। যদি মুহাম্মাদের দায়িত্ব দাও, আমি খাদিজা মুহাম্মাদকে গ্রহণ করব। সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব এবার বলে, আমার কাছে কিছু নাই, যদি মুহাম্মদ রাজি থাকে তুমি তার কাছে যাও। সংক্ষেপে বলে বিদায় ভাই। অল্প বয়সের ভিতরে আমার নবীকে কবজা করে নিলেন, নবীও রাজি হয়ে গেলেন। 25 বছর বয়সে নবীর সাথে আম্মাজান খাদিজার বিবাহ রে ভাই। আমার নবী যখন 30-35 বছর বয়স হয়ে গেল, আমার নবী নীরবে নীরবে ওই হেরা পাহাড়ের গুহার কিনারায় গিয়ে পাহাড়ের চূড়ায় উঠা
নবীজি আল্লাহকে নীরবে স্মরণ করে আর ডাক দিয়ে বলে রব্বুল আলামিন, এ মক্কার কাফের বেঈমান আমাকে বিশ্বাস করতে চায় না, আমি যা বলি তা শুনতে চায় না। আল্লাহ আমার কোনো আফসোস নাই, তবে সবার আগে আপনি আমার জীবন পবিত্র বানায় দেন। সুবহানাল্লাহ। আমার নবী 3 দিনের 4 দিনের খাবার ঝুলের ভিতরে নিয়া, মশকের ভিতরে নিয়া ওই পাহাড়ের চূড়ায় উঠে উঠে আমার নবী আল্লাহকে জপতেন, আল্লাহর তাসবিহ বলতেন, আল্লাহর গুণগানগুলো নবী সেখানে বসে আদায় করে নিতেন। একদিন আমার নবী 3 দিনের খাবার নিয়ে আর ঘরে ফেরে না। আম্মা জান খাদিজা 4 দিন যখন গত হয়, 4 দিন পরে আমার নবীর কথা স্মরণ করে আম্মা জান খাদিজা কাঁদে আর বলে, মুহাম্মদ কই? আমার প্রাণের স্বামী এখনো তো এই মক্কা নগরীতে ফিরে আসে নাই, কোথায় গিয়ে আল্লাহকে জপে? খাদিজা পাগল হইয়া হইয়া 3-4 দিনের খাবার পটলায় বেঁধে দৌড়ায়, দৌড়ায় দৌড়ায়া পাহাড়ের নিচে খুঁজে পায় না কোথায় মুহাম্মদ। ওই যে কত কিলো উপরে পাহাড় বেয়ে আম্মা জান খাদিজা উইঠা তাকায়া দেখে আমার নবী আরশের দিকে তাকায়া কাঁদে। সুবহানাল্লাহ। আমার নবী যখন খাদিজার আওয়াজ পাইল, আমার নবী পিছনে তাকাইয়া দেখে খাদিজা দাঁড়ালো। আমার নবী ডাক দিয়া বলে, রে খাদিজা, এই এত উঁচায় কোনো পুরুষ লোক উঠতেও তো অন্তর দিল বড় কাঁপে। রে খাদিজা, কেমনে উঠলি? এত পাগল হইয়া কেন আমি নবীর পিছনে দৌড়াও? কেন আমি মুহাম্মাদের জন্য এত পাগল? মাজান খাদিজা ডাক দিয়ে বলে, রে মুহাম্মদ, এই শেষ বয়সে আপনার জন্য আমি পাগল হইলাম। এরে মুহাম্মদ, যতদিন বেঁচে আছি আপনাকে দেখি, যতদিন বেঁচে আছি আপনার খবর নেই, আপনার তালাশ নেই, তবে যেদিন আমি খাদিজা থাকবো না, কেই বা আপনারে দেখে রাখবে? এ মুহাম্মদ, যেদিন আমি দুনিয়ার জমিন থেকে বিদায় নেব, রে মুহাম্মদ, আপনাকে দেখার জন্য কেই বা মক্কার জমিনে দৌড়াবে? না জানি কাফের বেঈমান আপনাকে কত আঘাত করে, কত নির্যাতন করে। আমার নবী খাদিজাকে জড়ায়া বলে, খাদিজা, তোমার মতো দাবির কেউ নাই। আমি নবীর পায়ের ভিতরে সব সম্পদ তুই লুটে দিয়েছো। এরে খাদিজা, তো পাগল কেন হইলি? কি বা হইল? খাদিজা এবার ডাক দিয়ে বলে, ও পয়গম্বর, আপনার এমন সুন্দর আদর্শ, আপনার এত সুন্দর চরিত্র, এত সুন্দর আদর্শ, এগুলা দেখলে আমি কোনোদিন স্থির থাকতে পারি না। এরে পয়গম্বর, আপনার আদর্শ বিশ্বাস দেখে আমি খাদিজা আপনার জন্য বড় পাগল। সুবহানাল্লাহ। আমার নবী বলে, খাদিজা, কি চাও তুমি বলো, দুনিয়াতে যা চাইবা আমি নবী তোমাকে দিয়ে দেব, কোনো দ্বিধা করব না। তুমি কি চাও? এরে খাদিজা, এখন তুমি চেয়ে নাও। নবী আমার এই কথা বলে বলে খাদিজাকে বুকে জড়াইয়া বলে, তাড়াতাড়ি বলো। এ খাদিজা, তাড়াতাড়ি বল, কি লাগবে আমি নবীকে জানিয়ে দে, আমি নবী সব পূরণ করে দেব, আমার দিল বড় মনে চায়। আম্মা জান খাদিজা বলে, পয়গম্বর, আপনার কাছে আমার আর কিছু চাওয়ার নাই, আর কিছু চাইতেও চাই না, তবে আমার হায়াত বড় মনে হয় অল্প, অল্প কিছুদিনের মনে হয় আমি বিদায় নিয়ে যাব। ও পয়গম্বর, এই শেষ বয়সে অন্তরে বড় ভয়, এই শেষ বয়সে মরণের বড় ভয়। আমি খাদিজা যেদিন ইন্তেকাল হয়ে যাব, রে পয়গম্বর, ও পয়গম্বর, আমার কবর রেখে আপনি যাবেন না রে পয়গম্বর? জানি সবাই আমাকে কবরে রাইখা রাইখা বাসায় চলে যাবে, সবাই তার গন্তব্যে চলে যাবে, আপনি নবী যাবেন না। ও নবী, কবরের কিনারায় দাঁড়ায় দাঁড়াইয়া সবাই যখন যাবে আর মুনকার নাকির যখন আসবে, আমার কবরের কিনারায় দাঁড়ায় দাঁড়ায় প্রশ্নের জবাব দিয়ে দিয়েন। ও নবী, আমার ইমান বড় মনে হয় অল্প, এই অল্প ইমান নিয়ে আল্লাহর সামনে দাঁড়ায় জবাব দিতে পারবো না। ও পয়গম্বরের জন্য কবরের বড় অন্তরে ভয়, জাহান্নামের অন্তরে বড় ভয়, না
জানি আমি জাহান্নামের ইন্ধন হয়ে যায়। ও নবী, আমার কবর ছাইরা আপনি কখনো আসবেন না। আমার নবী এই কথা শুই না অঝরে কান্না করে বলে, খাদিজা আর কি লাগবে? খাদিজা এবার ডাক দিয়ে বলে, ও পয়গম্বর, শুধু তাই নয়, উসিলা হিসাবে আল্লাহর সামনে কি বা দাঁড় করাবো? ও পয়গম্বর, উসিলা হিসাবে আল্লাহর সামনে দাঁড় করানোর কিছু নাই। ও পয়গম্বর, আপনার জুব্বা মুবারক থেকে একটা কাপড়ের টুকরা আমাকে দিয়ে, ও নবী আপনি আমারে মুড়াইয়া কবরে দিয়ে দিয়েন, আল্লাহর সামনে যেন আপনার জামা উসিলা বানায়া জান্নাতে যেতে পারে। ওদিকে আমার আল্লাহ জিবরাইলকে ডাক দিয়ে বলে, জিবরাইল তাড়াতাড়ি তুমি আম্মাজান খাদিজার কাছে তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি গিয়ে আমার সালামটা তুমি পৌঁছায়া দাও। এবার জিবরাইল আইসা আমার নবীকে ডাক দিয়া বলে, ও পয়গম্বর, আপনার কোনো চিন্তা নাই, আপনার কোনো ভাবনা নাই। এই মুহূর্তে আমি জিবরাইল আসলাম, আল্লাহ তাআলা সরাসরি খাদিজাকে সালাম জানিয়েছে। সুবহানাল্লাহ। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীথিনা হদিনা লফতেখারা বিল উলুমে ওয়াল গিনা। জিবরাইল আইসা নবীকে বলে, হ নবী, আপনার কোনো চিন্তা নাই, কোনো ভাবনা নাই। ও নবী, এই খাদিজার জন্য আপনাকে কবরের কিনারায় দাঁড়াইয়া আপনার সালামের জবাব দেওয়া লাগবে না রে নবী। সোয়ালের জবাব দেওয়া লাগবে না, প্রশ্নের জবাব দেওয়া লাগবে না। ও নবী, আপনার জন্য যে জীবনটাকে উৎসর্গ করে দিল, আপনার আদর্শের জন্য যেই খাদিজা দুনিয়াতে বড় পাগল, আপনার আদর্শের জন্য যে সব সম্পদ আপনার পায়ে লুটাইলো, ও নবী আপনার কোনো চিন্তা নাই, কোনো ভাবনা নাই। কবরের কিনারায় দাঁড়ায়া সওয়ালের জবাব লাগবে না। আল্লাহ বলেছেন আপনার কোনো চিন্তা নাই, খাদিজার কোনো চিন্তা নাই। খাদিজার প্রশ্নের জবাব আল্লাহ স্বয়ং সম্পূর্ণ দিয়ে দিবে। সুবহানাল্লাহ। এরা নবীর উম্মতের দল, আম্মাজান খাদিজার ঈমান বড় মজবুত। এর বড় কবরের বড় ভয়, পরকালের বড় ভয়। এত ভয় কেন জানো? না জানি আল্লাহ আবার জাহান্নামের ইন্ধন বানায় দেয়। আমার যেই নবীর গুনাহ নাই, আগেও নাই, পিছেও নাই, সামনে হওয়ার সম্ভাবনা নাই, ওই নবী মরণের চিন্তায়, কবরের চিন্তায় কান্না করতে করতে সাদা কাঁচা চুলগুলো দুনিয়াতে সাদা হয়ে গেল। আম্মা জান আয়েশা একদিন বলে, ও পয়গম্বর, আপনার চুলগুলো কেন সাদা? অল্প বয়সে কেন কাঁচা চুলগুলো সাদা হইল? একটু মেডিসিন লাগান, কালো কালো চুল, সাদা চুলগুলো কালো হয়ে যাবে, ভালো দেখাবে। আপনারা তো কিসের চিন্তা রে নবী? আমার নবী ডাক দেয়া বলে, আয়েশা তুমি জানো নি আমি নবী হইলে কি হবে? কবরের চিন্তায় চিন্তায় আমি নবীর কাঁচা চুলগুলো পেকে দুনিয়াতে সাদা হয়েছে। সুবহানাল্লাহ। এজন্য বান্দা, প্রধান মেহমান চলে আসছে, আপনাদের কাছে দোয়া চাই, হুজুরের কাছে দোয়া নিয়ে বিদায় হয়ে যাব। আরে ভাই, দুনিয়ার কোনো ভয়, অন্তরের কোনো ভয় নয়। আখেরাতের ভয় হলো, পরকালের ভয় হলো ঈমান মজবুত করার শর্ত। আল্লাহকে বিশ্বাস জানো, নবীর উপর ঈমান আনো, ইত্তেবা করো, নবীর ইত্তেবা মানে আল্লাহর ইত্তেবা। দিনের উপর অটল থাকো, কোনো বেঈমান মুনাফিক তোমাকে মাথা নত করাতে পারবে না। কত সাহাবায়ে কেরাম এই দিনের জন্য শহীদ হয়েছে রে ভাই। হাজারো তীরের আঘাত দিয়ে ঈমান নষ্ট করতে পারে না রে ভাই। আর তোমার আমার ঈমান নিয়ে যদি আল্লাহর সামনে দাঁড়াই, আমার মনে হয় জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই রে ভাই। এজন্য আল্লাহ তাআলা তোমার আমার ঈমানকে যেন মজবুত করে, নবীর ইত্তেবা করে, আল্লাহর ইত্তেবা করে কবরে যাওয়ার তৌফিক দান করে। সকলে বলুন আমিন। আল্লাহ তাআলা আপনাকে আমাকে পরিপূর্ণ ঈমানদার করে, আল্লাহর উপরে বিশ্বাস এনে, নবীর উপরে বিশ্বাস এনে, ঈমানকে মজবুত করে, পরকালের ভয়, আল্লাহর ভয় অন্তরে ঢুকে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।